হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা খুব সুন্দর টপিক বা ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে ফাজি লজিক। তো ফাজি লজিক এটা বলতে পারো সফট কম্পিউটিংয়ের একটা পার্ট, বা আর্টিফিশিয়াল মেন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটারই একটা পার্ট হচ্ছে সফট কম্পিউটিং। তারই একটা মডিউল বলতে পারি আমরা ফাজি লজিক। তো ফাজি লজিক এর যে ফাদার, মানে ফাজি লজিক প্রথম ইনভেন্ট করেছেন বা ফাদার অফ ফাজি লজিক আমরা বলতে পারি, সেটা হচ্ছে লতফি জেদা। হ্যাঁ, তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো স্কিপ করো না, কারণ এটা খুব ইম্পর্টেন্ট টপিক। মানে ম্যাক্সিমামটাই, মানে টোটালটাই বলতে গেলে ম্যাথমেটিক্স ওরিয়েন্টেড। হ্যাঁ, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। ঠিক আছে? তো আরেকটা জিনিস আমি বলে দিই ভিডিওটি স্টার্ট করার আগে, সেটা হচ্ছে আমার একটা মানে মোবাইল অ্যাপ আছে। সেই অ্যাপে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এই সুখেন্স টিউটোরিয়াল নামে। এটাই পাবে মেন যেটা পাবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি ইয়ার ওয়াইজ ইউনিভার্সিটি কোশ্চেন পেপার উইথ অ্যান্সার। সঙ্গে অ্যান্সারও পাবে। তারপরে হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ নোট আর এমসিকিউ উইথ অ্যান্সার, যেটা তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা ইউনিভার্সিটি লেভেল এক্সামে খুবই কাজে আসে। তো এই ৩টে জিনিস মেন টপিক। ৩টে জিনিস তো পাবেই। এছাড়াও যেটা পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও লেকচার একটা প্লেসের মধ্যে পাবে। কোনো রকম হ্যাজার্ড থাকবে না, এক্সটার্নাল কোনো হ্যাজার্ড থাকবে না। এছাড়াও লাইভ ক্লাস পাবে। যদি তোমাদের রেকর্ড পড়ে আমাকে ওই মোবাইল অ্যাপেই আমাকে পিং করতে পারবে, আমি লাইভে চলে আসব। তো এই অ্যাপটা দিয়ে তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, এই লিঙ্কে ক্লিক করবে, অথবা তোমরা গুগল প্লে স্টোরে যাবে, গিয়ে ফাইন্ড করবে সুখেন্স টিউটোরিয়াল অ্যান্ড দেন ইনস্টল। তো অ্যাপটা দেখো, আশা করি তোমাদের খুব উপকার হবে, সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। তো ফাজি লজিক, অ্যাকচুয়ালি ফাজি লজিক বলতে, ফাজি লজিক ইট ইজ এ অ্যানাদার ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি। তো এই ল্যাঙ্গুয়েজটা তো কম্বিনেশনাল অফ বা কম্বাইন অফ রিলেশনাল লজিক, বুলিয়ান লজিক আর প্রেডিকেট লজিক, এই তিনটে লজিকের কম্বিনেশনে আমাদের এসছে ফাজি লজিক। তো আমরা এতদিন রিলেশনাল লজিক জানতাম, বুলিয়ান লজিক জানতাম বা প্রেডিকেট লজিক জানতাম। তো এই তিনটে মিলে এসছে ফাজি লজিক। তো ফাজি লজিক মেনলি ডিলস উইথ এ ফাজি সেট বা ফাজি অ্যালগোরিদম। আবার বলতে পারি আমরা ইট ইজ এ সুপার সেট অফ বুলিয়ান লজিক। ঠিক আছে? তো ফাজি লজিকের একটা যদি সিম্পল এক্সাম্পল দিই, তো আজকে আমি রুটি খেয়েছি। এখন আমি রুটি খেয়েছি। তো এটাই বুলিয়ান লজিকে আমরা খেয়েছি অর খাইনি। আইদার খেয়েছি অথবা খাইনি, সেটা আমরা 0 অর 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে যদি ফাজি লজিকে আমরা রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে কি মানে কোশ্চেনটা হবে এরকম: যদি আজকে আমি খুব বেশি রুটি খেয়ে নিয়েছি, খুব কম খেয়েছি বা মিডিয়াম খেয়েছি, তো এই যে খুব বেশি, খুব কম বা এর যে একটা মানে আনসার্টেনিটি আছে, যে খুব বেশি খেয়েছি মানে কতগুলোতে খুব বেশি, মানে কোনো কেউ হয়তো 10টা রুটিতে মানে খুব বেশি হবে, কারো হয়তো 10টা রুটিতে কম হবে, কারো হয়তো 2টো রুটিতে খুব বেশি হবে। এই যে মানে ডিফারেন্সিয়েট করতে গিয়েই এসছে ফাজি লজিক, যেখানে বুলিয়ান লজিক ফেল হচ্ছে। তো এই জিনিসটাকে বলছি আমরা আনসার্টেনিটি। আরেকটা যদি আমরা এক্সাম্পল দিই, সাপোজ যে সাপোজ একজন পার্সন খুব অনেস্ট, এক্সট্রিমলি অনেস্ট, আমরা বলি ভেরি অনেস্ট, ডিসঅনেস্ট, বা বলতে পারি যে ভেরি ডিসঅনেস্ট বা এক্সট্রিমলি ডিসঅনেস্ট। তো এই যে এতগুলো যে অনেস্টের যে ক্রাইটেরিয়া, এক্সট্রিমলি, ভেরি ডিসঅনেস্ট, ভেরি ডিসঅনেস্ট, বা এক্সট্রিমলি ডিসঅনেস্ট বা এক্সট্রিমলি অনেস্ট, এই যে আনসার্টেনিটি থাকে, তো এইটাই রিপ্রেজেন্ট করছি আমরা ফাজি লজিকে। এটা কিন্তু আমরা ক্রিপ সেটে বা বুলিয়ান লজিকে বা রিলেশনাল লজিকে আমরা পারবো না। অ্যাকচুয়ালি ক্রিপ সেটে হচ্ছে মানে টোটালটাই আউটপুটটা আসে 0 অর 1, দ্যাট মিনস ইয়েস অর নো। মানে একজন পার্সন অনেস্ট অর নো, ইয়েস অর নো, মানে এতেই রিপ্রেজেন্ট করা হয়। তো এই যে জিনিসগুলো, তো এই জিনিসগুলো দিয়েই হচ্ছে মানে যেখানে আমার বুলিয়ান লজিক বা আদার্স লজিক আমাদের ফেল হচ্ছে, সেখানেই আসছে ফাজি লজিক এই আনসার্টেনিটিগুলোকে সলভ করার জন্য। তো এইখানে রিপ্রেজেন্ট উইথ ডিগ্রি, রিপ্রেজেন্ট উইথ ডিগ্রি বলতে এই যে একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে আজকে আমি খুব বেশি খেয়ে নিয়েছি বা খুব কম খেয়েছি। তো এই যে খুব বেশি, খুব কম বা মিডিয়াম, তো এর যে মানে হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি,
এই যে খুব বেশি খেয়েছি তার ইন্টেন্সিটি কত বা তার ডিগ্রি বা তার লেভেল। তো এই জিনিসগুলো তো ডিফারেন্সিয়েট করার জন্যই আসছে ফাজি লজিক, যেটা বলছিলাম যেখানে বুলিয়ান লজিক ফেল করে সেখানেই আসে ফাজি লজিক। আর এটা রিপ্রেজেন্ট করা হয় ডিগ্রি দিয়ে, মানে কতটা বেশি আমি খেয়েছি বা কতটা কম খেয়েছি বা মিডিয়াম খেয়েছি বা আমার দুটো রুটিতে কতটা বেশি হলো বা কম হলো, এইগুলো রিপ্রেজেন্ট করা হয় ডিগ্রি দিয়ে। আর এই ডিগ্রিটা মেনলি ডিপেন্ড করে ক্রিপ সেট থেকে এসছে 0 থেকে 1 এর মধ্যে। ক্রিপ সেটে হচ্ছে আইদার 0 অর 1, আর এখানে হচ্ছে 0 টু 1, মানে 0 টু 1, 0, 0.1, 0.2, 0.3, এইভাবে আমরা ডিগ্রিতে রিপ্রেজেন্ট করে পার্টিকুলার একটা ভ্যারিয়েবলের আমরা ভ্যালুটাকে ফেচ করতে পারি। তো সেটা আমরা আসছি একটা এক্সাম্পল দিয়ে। তো এরপরেই আসছে রিপ্রেজেন্ট দ্য বিলঙ্গিংনেস অফ এ মেম্বার অফ ক্রিপ সেট টু ফাজি সেট, যেটা বলছিলাম একটু আগে যে 0 থেকে 1 এর মধ্যেই এই যে মেম্বার বলছি আমরা, প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আমরা মেম্বার বলছি বা মেম্বারশিপ ফাংশন আসবে এতে, আমরা ফাজি লজিকে দেখব। তো এই জিনিসগুলো আমরা মেম্বারশিপ বা 0 টু 1 এর থেকেই আমরা 0 টু 1 এর মধ্যে আমাদের বিলঙ্গিংনেস থাকবে, সেখান থেকে আমরা মেম্বার বা মেম্বারস অফ ভ্যারিয়েবলগুলোকে আমরা ফেচ করব। সরি, তার একটা যদি আমরা এক্সাম্পল দিই, সাপোজ এই আহ, একটা দেখো গ্রাফে আছে যে একটা কার যদি 40 কিলোমিটারের মধ্যে আসলে আমরা বলবো স্লো, আর মোর দ্যান 40 কিলোমিটার হলেই বলবো ফাস্ট। একটা আমি কার চালাচ্ছি, তো এটাকে যদি আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ এ স্পিড 80 কিলোমিটার, 40 কিলোমিটার, 0 কিলোমিটার। আর এই 40 কিলোমিটারে এটাকে আমি 1 বলছি, যে 0 থেকে 40 কিলোমিটারের মধ্যে আসলে স্লো বলবো, যেটাকে আমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। আর 40 থেকে 80 হলে সেটাকে আমি ফাস্ট বলবো, এটাকে ফাস্ট বলবো, এটাকে স্লো বলবো। আর এর ভ্যালুটা হচ্ছে 0 অর 1, মানে 40 থেকে একদম নিচে থাকলে 0, বা একদম 40-র ওপরে হলে বা 0-র ওপরে হলেই যেটাকে স্লো বলছি ডিনোট করছি, সেটাকে আমি 1 বলছি। তো এই হচ্ছে একটা সিম্পল মেম্বারশিপ ফাংশন, যেটাকে আমি মিউ দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, এইবার কোশ্চেন হচ্ছে যদি কোনো কারের স্পিড যদি 39.9 হয় আর হচ্ছে 40.1 হয়, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? 40-র কাছাকাছি 39.1 মানে হচ্ছে 40-র কাছাকাছি, মানে এটাকে আমি স্লো বলছি আর 40-কে আমি ফাস্ট বলছি। তো ধরো আমি যদি একটা মেশিনকে আমি ডিনোট করি যে 40 থেকে 80 হচ্ছে, বা 40 মোর দ্যান 40 হলে এটাকে আমরা ফার্স্ট স্পিড দিয়ে আমি ডিনোট করব, আর স্লো হচ্ছে লেস দ্যান 40। তাহলে যখনই কোনো একটা স্পিড চালাচ্ছি, যখনই 40 হয়ে যাবে সঙ্গে সঙ্গে সে ফাস্ট হয়ে যাবে, ব্রেক মারবে। আবার 39 হলে, যখনই 39 হবে তখন সে আবার স্পিড বাড়াবে। তাহলে এই ওয়েতে যদি চলতে থাকে 40 আর 39.9 এর মধ্যে, তাহলে কিন্তু মেশিন, মানে যে মেশিনটা চালাবো বা একটা কার, তাহলে কারের প্রবলেম হয়ে যাবে। মানে একটা আনসার্টেনিটি চলে আসছে, মানে বারবার স্পিড বাড়াচ্ছি আবার কমাচ্ছি, স্পিড বাড়াচ্ছি একটা কমাচ্ছি। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে একটা প্রবলেমেটিক একটা মেশিনের ক্ষেত্রে। যখন আমি একটা মেশিন ডিজাইন করব, তাকে নলেজ দেবো, যে নলেজটা দিচ্ছি হচ্ছে 40 মোর দ্যান 40-র ওপর হলে সে হাই স্পিড হবে বা ফাস্ট হবে, আর লেস দ্যান 40 হলে সে স্লো হবে। যখনই 39.9 হয়ে যাবে তখন সে স্লো, সে স্পিড বাড়াতে চাইবে। যখনই বাড়িয়ে 40 হয়ে যাবে বা 40.1 হয়ে যাবে, তখন সে আবার সে ব্রেক প্রেস করে সে স্পিডটা কমাবে। তাহলে একবার স্পিড বাড়াচ্ছে একবার কমাচ্ছে, এটা একটা আনসার্টেনটি আসছে, একটা প্রবলেম। এই প্রবলেমটা ওভারকাম করার জন্য এসছে আমাদের ফাজি লজিক। তার মানে আমরা বলতে পারি এই যে আহ, এই যে জিরো থেকে বাড়াচ্ছি, এই যে 40 যাচ্ছি 40, এই যে 40-র আশেপাশে, মানে এই পোর্শনটা হচ্ছে যদি 40 বলি, তাহলে 40-র আশেপাশে এটাকে আমি একটা পার্শিয়ালি স্লো পার্শিয়ালি স্পিড বলে আমি ডিনোট করছি। মানে আমি বাড়াচ্ছি আবার কমাচ্ছি, মানে স্লো, মানে এই 40 থেকে গল্পটা একই, 40 থেকে এটাকে আমি স্লোই বলছি, এটাকে আমি ফাস্ট বলছি। কিন্তু এই দুটোর মধ্যে যে কম্বিনেশন আছে, যে ইউনিয়ন অপারেশন যদি বলি, বা একটা মানে কম্বাইন সেকশন বলি, তাহলে এই সেকশনে যে পোর্শনটুকু আছে, এখানে আমি বলতে পারি যে সাপোজ 38 থেকে 42, তো এটাকে আমি পার্শিয়ালি স্লো বা পার্শিয়ালি স্পিড বলে আমি আমার ফাজি লজিক দিয়ে আমি সেটটাকে ডিনোট করছি। তারপর ধরো একটা এক্সাম্পল যদি আমি বলি, ধরো এই যে এরকম একটা, যে ডিগ্রি চেক দ্য ডিগ্রি অফ ফাস্টনেস, ধরো এইরকম একটা আছে স্পিড, এই যে এইরকম ধরনের জিনিসগুলো, ধরো 0,
ইফ স্পিড লেস দ্যান এক্স, ইফ স্পিড লেস দ্যান এক্স তাহলে আমরা 0 বলবো, আর 1 যখনই হবে মোর দ্যান 50 হলে তাহলে আমি এটাকে 1 বলবো, মানে হাই বলবো। আর এই 40 থেকে 50 মাঝখানের স্পিডটাকে আমি একটা জায়গায় আমি সেট করে রাখছি। তাহলে দেখো এটা যদি আমি আমার মানে ফাজি লজিক দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে তোমার মিউ, এটা 0, এটা 1, একটা 1। সাপোজ এই পর্যন্ত আমি এটাকে 0 বলছি, আর এইখান থেকে এটা 50, 40, 50, তাহলে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 1। হ্যাঁ, এই 1 থেকে আমি এটাকে বলছি হাই স্পিড, এই যে হাই স্পিড। তাহলে এবার ধরো 41, 42, 43, 44, তাহলে এই যে এই জিনিসটাকেই আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে এই যে 40.1 এটাকে তাহলে আমি রিপ্রেজেন্ট করছি 0.1, তাহলে 40.2 এটাকে বলছি আমি 0.2, এটাকে বলছি 0.3, মানে 43 কে। তো এইভাবে সো অন করে করে আলটিমেটলি আপ টু 1 পর্যন্ত যাবে। তার মানে 40.9 হচ্ছে 9.9, যখনই 50 হয়ে যাবে 1 হয়ে যাবে। তো এই ওয়েতে আমি আমার চেক করছি ডিগ্রি অফ ফাস্টনেস। তাহলে এই ওয়েতে আমি রিপ্রেজেন্ট করতে পারছি। এটাকে যদি আমি ক্রিপ সেটে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারতাম না। মানে 40.1 এটাকে আমি মানে কিভাবে ডিনোট করব? আমি স্লো বলছি লেস দ্যান 40, আর স্পিড বলছি 50 এর ওপরে। তাহলে 40 থেকে 50 এর মাঝখানে যে স্পিড যদি থাকে তাহলে ওটাকে আমি কিভাবে ডিনোট করব? তাহলে এইভাবে আমি মেম্বারশিপ বা ডিগ্রি দিয়ে আমি এটাকে ডিনোট করতে পারবো। যেটাকে বলছি আমি, ধরো সাপোজ x ইজ ইকুয়াল টু 30 যদি হয়, মানে 30 যদি হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে 0। তার মানে এর মেম্বারশিপ ভ্যালু হচ্ছে 0। মেম্বারশিপ ফাংশন যদি আমি মিউ দিয়ে ডিনোট করি, মেম্বারশিপ ফাংশনে যার ভ্যালু হচ্ছে 30.0। তাহলে এক্স যদি আমার 60 হয়, 60কে আমি 1 বলেছি, এই যে 1, এই 1, তাহলে 1, তাহলে এটাকে আমি মিউ দিয়ে আমি 60.1। এরপরে যদি আমার 41.1 হয়, তাই না, 41.1 হয় তাহলে এর ভ্যালুটা আমি সাপোজ 41, তাহলে 0.1, এইভাবে আমি ডিনোট করতে পারবো। আবার সাপোজ 42 স্পিড হয়, তাহলে এই ফর্মুলাতে ডিভাইড বাই 10, তার মানে 0.2, তার মানে মিউ ইজ ইকুয়াল টু 42, যার মেম্বারশিপ ভ্যালু হচ্ছে 0.2। তো এই ওয়েতে আমি আমার মেম্বারশিপ ফাংশনগুলোকে বা মেম্বারশিপ ভ্যালুগুলোকে আমি ডিনোট করতে পারছি। ধরো 45, তাহলে 45 এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে আমার ডিভাইড বাই মানে 0.5, তার মানে মিউ ইজ ইকুয়াল টু 45, যার মেম্বারশিপ ভ্যালু হচ্ছে 0.5। তো এই ওয়েতে আমি ডিনোট করতে পারছি। তার মানে আমি যদি 30, 40, 41, 42, তাহলে এইগুলোকে এইভাবে আমি যদি আমার ভ্যালু থাকে তাহলে আমি ডিনোট করতে পারবো এই ওয়েতে, লেস দ্যান ইকুয়াল টু, তার মানে এটা 41 মানে হচ্ছে 0.1, 42 তার মানে হচ্ছে 0.2। তো এই মেম্বারশিপ ফাংশন এই ওয়েতে আমি আমার মেম্বারশিপ ভ্যালুগুলোকে আমি ডিনোট করতে পারি। তো এটাই হচ্ছে মেন ফাজি লজিক, মানে যেখানে আনসার্টেনিটি থাকবে সেখানেই আমার জিনিসটা চলে আসবে, মানে ফাজি লজিক চলে আসবে। যেখানে ক্রিপ সেট আমার ফেলিওর হচ্ছে সেখানেই আসবে ফাজি লজিক। ফাজি লজিক দিয়ে আমার যে কোনো প্রবলেম আমি খুব ইজিলি সলভ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ।